হ্যালো ফৌজি বন্ধুরা, সবাই কেমন আছো? আমি আরিফ এই জব স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে আবার নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আজকে একটি লেটেস্ট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। ইন্ডিয়ান এয়ারফোর্স রিক্রুটমেন্ট 2025। তো 2025 আসতে না আসতে ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে তোমাদের জন্য একটি নোটিফিকেশন জারি করা হয়েছে। তো তোমরা যারা ইন্ডিয়ান এয়ারফোর্সে মানে বায়ুসেনাতে জয়েন করতে চাও, তো এই ভিডিওটি তোমাদের জন্য। এই ভিডিওতে আমি কত হাইট লাগবে, বয়সসীমা কত প্রয়োজন, তোমরা তোমাদের এটাতে অ্যাপ্লিকেশন করতে কি এডুকেশন কোয়ালিফিকেশন দরকার, তো এই সমস্ত ডিটেলস আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো স্কিপ না করে মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং এই ভিডিওতে কি কি তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে কিনা সেটা ভালোভাবে বুঝে নাও। তো বন্ধুরা দেখো, আমি প্রথমে যেটা বলে নিই সেটা হচ্ছে এখানে হাইট। হাইট কিন্তু এখানে কোনো হাইট লাগবে না। তোমাদের এখানে 152 সেন্টিমিটার থেকে এখানে হাইটের একটি লিমিট করা হয়েছে। তো 152 সেন্টিমিটার প্রায় সবারই আছে। তো তোমরা এখানে এখানে ধরে নাও যেখানে কোনো হাইট লাগবে না। এখানে তোমাদের যারা 152 সেন্টিমিটার উপর থেকে আছো, তো তোমরা সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা, প্রথমে এটা বলে দিই যে এটা পোস্ট নেম আছে অগ্নিবীর বায়ু, মানে ইন্ডিয়ান এয়ারফোর্স। এটা কিন্তু একটি পার্মানেন্ট। এটি কোনো কিন্তু অগ্নিবীর হলেও এটা কোনো আধা ঢাকা, এটা কিন্তু সরি, তোমাদের এটা কিন্তু একটু পার্মানেন্ট জব, ঠিক আছে? তো বন্ধুরা, তারপরে দেখো যে এটাতে ভ্যাকান্সি কটা আছে। এখানে প্রায় 2500 প্লাস, মানে 2500-র বেশি এখানে ভ্যাকান্সি আছে। তো তোমরা এখানে খুবই ভালো একটি তোমাদের সামনে সুযোগ যে এবার এই 2025-এ ইন্ডিয়ান এয়ারফোর্সে জয়েন হয়ে যাওয়া, ঠিক আছে? তো তারপর দেখো এখানে কবে থেকে তোমরা এখানে অনলাইন আবেদন শুরু হবে, কবে থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে 7/1/2025, মানে এই যে 2025-এর জানুয়ারি, সে জানুয়ারির 7 তারিখ থেকে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হবে। আর লাস্ট ডেট আছে 27/1/2025, মানে জানুয়ারির 27 তারিখ পর্যন্ত। 7 তারিখ থেকে 27 তারিখ, এই 7 তারিখ থেকে 27 তারিখের মধ্যে তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশনে অনলাইন আবেদন করে নেবে, ঠিক আছে? তো এখানে আবেদন করতে কত ফিজ লাগবে? এখানে ফি লাগবে জেনারেল, ওবিসি, ইডব্লিউএস দের জন্য 550, মানে 550, আর এসটি এসসি দের জন্যও 550। এখানে কিন্তু আবেদনের জন্য কোনো এসসি এসটি বলো আর ওবিসি জেনারেল কোনো আলাদা করে কিছু নেই। এখানে সবারই একই ফি লাগবে, সেটা হচ্ছে 550, ঠিক আছে? তো আমরা এবার দেখে নিই যে এখানে অ্যাপ্লিকেশন করতে এজ কত প্রয়োজন, ঠিক আছে, মানে বয়সসীমা কত লাগবে। বয়সসীমা এখানে লাগবে, তোমরা এখানে যাদের 17.5 থেকে 21 বছরের মধ্যে আছো তারা এখানে আবেদন করতে পারবে। আর এসসি এসটি দের জন্য 5 বছরের ছাড়, আর ওবিসি দের জন্য 3 বছরের ছাড় এখানে দেওয়া হবে, ঠিক আছে? মানে 1/1/2005 থেকে 1/7/2008 পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছো তারা এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। যদি তাদের বয়স সীমা 1/1/2025, একদম ফার্স্ট 1/1/25 থেকে 1/7/2008-এর ভিতরে যারা জন্ম নিয়েছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, যাদের বয়স সীমা, ঠিক আছে? তো এখানে সবই তো বুঝলাম, কিন্তু এখানে আমরা অ্যাপ্লিকেশন করব, তা আমরা আমাদের কোয়ালিফিকেশন কি প্রয়োজন? এখানে কোয়ালিফিকেশন লাগবে যারা সায়েন্স আছো কিংবা যারা নন সায়েন্স, মানে যারা সায়েন্স নেই, তারাও এখানে আবেদন করতে পারবে। তোমাদের সিম্পল 12 পাস হতে হবে। তোমরা যদি 12 পাস করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে? তো এবার এখানে সায়েন্স প্লাস তার সাথে কি লাগবে, যেটা হচ্ছে সায়েন্সদের ক্ষেত্রে 12 পাস প্লাস তার সাথে সাবজেক্টে একটা এভারেজ লাগবে 50%। প্রত্যেকটা সাবজেক্ট মিলে একটা 50% মার্কস থাকতে হবে। আর তাছাড়াও আলাদা করে ইংলিশে কিন্তু 50% নাম্বার থাকতে হবে, 50%। তার মানে প্রত্যেকটা সাবজেক্ট মিলে একটা গড় 50% নাম্বার লাগবে। আর তাছাড়াও ইংলিশে আলাদা করে তোমাদেরকে 50% নাম্বার প্রয়োজন, ঠিক আছে? তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর যেটা নন সায়েন্স, তাদের ক্ষেত্রে সেম বিষয়টা, প্রতিটা সাবজেক্ট মিলে 50% নাম্বার লাগবে। আর ইংলিশে আলাদা করে 50% নাম্বার প্রয়োজন এখানে, ঠিক আছে? তো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে।
তার সাথে তাছাড়াও যারা ৩ বছরের ডিপ্লোমা করে থাকো, যদি কারো সেটা টেকনিশিয়ান হোক, অটোমোবাইল হোক, ইঞ্জিনিয়ারিং হোক, যে কোনো বিষয় কোর্সের উপরে, তোমরা যদি আইটিআই করে থাকো, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারো। ঠিক আছে? তো এখানে কবে থেকে এক্সাম ডেট, এটা কিন্তু পুরোটাই দেয়া হয়েছে। দেখো, এক্সাম ডেটটা হবে 22/3/2025, মানে মার্চ মাস। মার্চ মাসের 22 তারিখে থেকে কিন্তু এখানে এক্সাম ডেটটা দেওয়া হয়েছে। এবার তার আগে তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। ঠিক আছে? 1 সপ্তাহ আগে অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু পেয়ে যাবে, তোমরা হাতে পেয়ে যাবে। আর এটার সিলেকশন প্রসেস কি আছে? সিলেকশন প্রসেসটা আছে যে প্রথমে তোমাদের অনলাইন এক্সাম হবে। সেটা সায়েন্সদের আলাদা করে এক্সাম হবে, আর যারা নন সায়েন্স তাদেরও আলাদা করে এক্সাম হবে। দুটো আলাদা আলাদা করে এক্সাম হবে। তো প্রথমে অনলাইন এক্সাম হবে, তারপরে ফিজিক্যাল টেস্ট হবে, মানে রান, মেডিকেল এগুলো হবে, আর তারপরে ফাইনাল মেরিট। ঠিক আছে? তো এই আজকের পুরো এই ভিডিওটা। তো তোমরা যদি এই ভিডিও তো পুরো বিষয়টা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো এই ভিডিওটি কেমন লেগেছে, ভিডিওতে যদি ভালো লেগে থাকে একটি লাইক করো, আর এই চ্যানেলে যদি নতুন এসে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দাও। কারণ এরকম ধরনের আপডেট এই চ্যানেলে সবার আগে তুমি পেয়ে যাবে। ঠিক আছে? আর এই ভিডিওর ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে। তো তোমরা এখনই যাও আর আমার টেলিগ্রামে জয়েন হয়ে যাও। কারণ কবে থেকে এখানে এই অ্যাডমিট কার্ড দেওয়া হবে, সেই সমস্ত কিছু আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। তো তোমরা সেখান থেকে পেয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।